আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সকলেই তোমরা অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে 8 নম্বর ক্লাস নিয়ে ত্রিকোণমিতি 9.1-এর। তো এতদিন আমরা এক টাইপের ম্যাথ করেছি 6 থেকে 20 পর্যন্ত। তো আজকে 21 থেকে 24 পর্যন্ত এটা একটু ডিফারেন্ট টাইপের। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের পাঠে চলে যাই। তো আমি 21 নম্বর অঙ্কটা তুলে রেখেছি। 21 নম্বর অঙ্কে বলা হয়েছে cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা দেওয়া আছে দিয়ে করব এই অঙ্কটা। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে। দেওয়া আছে কথাটা লিখবে তোমরা, দেওয়া আছে লিখবে। আচ্ছা, দেওয়া আছে কি cos a প্লাস সাইন a ইকুয়াল টু √2 cos a, এতটুকু আমাদের দেওয়া আছে। আর প্রমাণ করতে হবে cos a মাইনাস সাইন a ইকুয়াল টু √2 সাইন a। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখব cos a প্লাস সাইন a ইকুয়াল টু √2 cos a, √2 cos a। দেওয়া আছে দিয়ে আমরা সম্পূর্ণ ম্যাথটি করে ফেলব। তো দেখো cos a প্লাস সাইন a ইকুয়াল টু √2 cos a, এটা আমাদের দেওয়া আছে। তাহলে যখন দুই পাশে সমান সমান থাকবে, এই পাশে ওই পাশে, তখন প্রথম পাশে বাদ দিতে হবে। তো প্রথমে আমরা সাইন a কে রেখে দিব এখানে। সাইন a ইকুয়াল টু √2 cos a। এই প্লাস cos a টা সমান সমানের এই পাশে আসলে মাইনাস cos a হয়ে যাবে। এই প্লাস cos a টা সমান সমানের এই পাশে চলে গেছে, মাইনাস cos a হয়ে গেছে। এরপরে দেখো সাইন a এর জায়গাতে সাইন a কে রেখে দিব। এখন এই √2 cos a আর এই cos a, এই দুটো থেকে কি কমন নিতে পারি আমরা? এই দুটো থেকে আমরা cos a কমন নিব। দেখো এই দুটো থেকে আমরা cos a কমন নিব। cos a কমন নিলে থাকবে কি √2 মাইনাস 1। আচ্ছা, এই cos a এর সাথে √2 কে গুণ দিলে √2 cos a, মাইনাসের মাইনাস, cos এর সাথে 1 এর গুণ দিলে আবার cos a হয়ে যায়। এরপরে আমরা কি করব? সাইন a এর জায়গাতে সাইন a কে রাখলাম, √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব আমরা। √2 মাইনাস 1 √2 প্লাস 1। দেখো এই লাইনে আমরা কি করেছি? √2 প্লাস 1, এখানেও √2 প্লাস 1, √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করেছি। এখানে তোমরা অবশ্যই তোমাদেরকে সাইড নোট দিতে হবে যে √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। ঠিক আছে, এটা তোমাদেরকে সাইড নোট দিতে হবে, গুণ করে পাই। ওকে, এরপরে দেখো আমরা কি করব? এই সাইন a কে √2 এর সাথে গুণ করব। তাহলে কি হবে? √2 সাইন a প্লাসের প্লাস, এই সাইন a কে 1 এর সাথে গুণ করব। তাহলে কি হবে? সাইন a সমান সমান cos a এর জায়গাতে cos a কে রাখলাম, আর এই √2 গুণ করলে 2 হবে, এই মাইনাস এবং প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। কেমন? আচ্ছা, তারপরে দেখো এখানে √2 সাইন a
প্লাস সাইন এ সমান সমান কজ এ। আচ্ছা, এবারে তোমরা আমাকে একটা জিনিস বলো যে এই 2 থেকে 1 মাইনাস করে দিলে কত থাকে? 1 থাকে। 2 থেকে যদি 1 চলে যায় তাহলে 1 থাকে। 1-এর সাথে কজ এ কে গুণ দিলে কজ এ হয়ে যায়। কেমন? এবার আমরা এই সমান সমানের এই পাশে যা রয়েছে সব সমান সমানের এই পাশে নিয়ে যাব, আবার সমান সমানের এই পাশে যা রয়েছে সব সমান সমানের ওই পাশে নিয়ে যাব। যখন সমান সমানের এই পাশে যা রয়েছে সমান সমানের এ পাশে নিয়ে আসব, তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সম্পূর্ণটা যখন ওপাশ থেকে এপাশে নিয়ে আসবে, এপাশ থেকে ওপাশে নিয়ে যাবে সম্পূর্ণটা, তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যদি একটা নিতা তাহলে চিহ্নের পরিবর্তন হইতো, প্লাস থাকলে মাইনাস হইতো, মাইনাস থাকলে প্লাস হইতো, এভাবে। তাহলে কজ এ কে নিয়ে আসি আমরা। কজ এ সমান সমান এই যে √2 সাইন এ, তারপরে হচ্ছে গিয়ে প্লাস সাইন এ। কেমন? ওকে, এবারে কজ এর জায়গাতে কজ এ কে রাখলাম, এই প্লাস সাইন এটা সমান সমানের এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস সাইন এ হয়ে যাবে। তাহলে থাকবে কি √2 সাইন এ। দেখো আমাদেরকে কি এটা প্রমাণ করতে বলেছে না যে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ? এই যে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে তোমরা লিখে দিবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তোমরা এখানে লিখে দিল প্রুভড, যে তোমরা প্রমাণ করে ফেলেছো। যারা এই ম্যাথটি বুঝোনি আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। 9.1-এর 21 নম্বর ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বিকজ এটা থেকে প্রচুর পরিমাণে সৃজনশীল হয়, প্রচুর পরিমাণে। তো অঙ্কটি আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের ম্যাথে ছিল কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু √2 কজ এ হলে তবে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ। তো এটাকে আমরা একদম সহজ নিয়মে করব। দেওয়া আছে যেটা সেটা দিয়ে করে ফেলবো। দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু √2 কজ এ, এই যে এটা আমরা লিখলাম, এটা হচ্ছে গিয়ে দেওয়া আছে। এরপরে এই সাইন এটাকে সাইনের জায়গাতে রেখে দিলাম, আর এই প্লাস কজ এটাকে সমান সমানের এই পাশে নিয়ে গেলাম, মাইনাস কজ এ হয়ে গেল। দেন সাইনের জায়গাতে সাইনে আছে এই √2 কজ এ এবং কজ এ, এই দুইটা থেকে আমরা কজ এ কে কমন নিয়েছি। এই যে দেখো এই কজ এ কে আমরা কমন নিয়েছি। কমন নিলে এখন √2 থাকে -1 থাকে। কারণ কি? কারণ কজের সাথে যদি √2 কে গুণ দিই √2 কজে হয়, এই মাইনাসের মাইনাস, আর এখানে কজে আছে, যদি কজের সাথে 1 এর গুণ দিই তাহলে হচ্ছে গিয়ে কজে হয়ে যায়। এরপরে কি করছি, এই যে √2 + 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। এই যে এই পাশেও √2 + 1 দিয়েছি, এই পাশেও √2 + 1 দিয়েছি। কাটাকাটি করলে দুইটাই চলে যাবে। এটা তোমাদেরকে ডেফিনেটলি সাইড নোট দিতে হবে, সাইড নোট না দিলে স্যার কেটে দিবে। ঠিক আছে, যে √2 + 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করছি। পরের লাইনে সাইনের সাথে √2 কে গুণ দিয়েছি √2 সাইনে, প্লাসে প্লাস সাইনের সাথে 1 এর গুণ দিয়েছি সাইনে। এখানে সমান সমান কজের জায়গাতে কজে, এই √2 এর সাথে √2 কে গুণ দিলে 2, √2 এর সাথে √2 কে গুণ দিলে 2, √5 এর সাথে √5 এর গুণ দিলে 5, √6 এর সাথে √6 এর গুণ দিলে 6। আচ্ছা, তোমরা যারা হচ্ছে গিয়ে জানো না এই বিষয়টা, ক্যালকুলেটারে তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে নাও। √2 ইন্টু মানে হচ্ছে গিয়ে গুণ √2 দাও, তারপরে সমান সমানে টিপ দিলে 2 বের হবে। দেখো √2 গুণ করলে 2, এই মাইনাস এবং প্লাসে গুণ করলে মাইনাস, 1 এবং 1 এ গুণ করলে 1। তাহলে এখানে √2 সাইনে প্লাস সাইনে রাখলাম, কজের জায়গাতে কজে রাখলাম। এখন 2 থেকে 1 মাইনাস করে দিলে 1 থাকে, 1 এর সাথে কজের গুণ করে দিলে কজে। দেন হচ্ছে সমান সমানের এই পাশে এই পুরো কজেটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে √2 সাইনে প্লাস সাইনেটাকে এই পাশে নিয়ে গেলাম। এখানে কজের জায়গাতে কজে আছে, প্লাস সাইনেকে এই পাশে নিয়ে আসলাম মাইনাস সাইনে, সমান সমান √2 সাইনে, হয়ে গেল প্রমাণ। তো তোমরা যারা অঙ্কটি আমার সাথে সাথে তুলনি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও।
ওকে, তাহলে আমরা 21 নম্বর অঙ্কটা শেষ করে ফেললাম। এখন আমরা 22 নম্বর অঙ্কটা করব। তো এতদিন আমরা যেই অঙ্কগুলো করেছি সবগুলো হচ্ছে গিয়ে প্রমাণের অঙ্ক। এখন আমাদেরকে মান নির্ণয়ের অঙ্ক করতে হবে। তো মান নির্ণয়ের অঙ্কটা কেমন দেখো, এখানে 22 নম্বর অঙ্কতে দেওয়া আছে, যদি 10a ইকুয়াল টু 1/√3 হয় তবে cosec স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ বাই cosec স্কোয়ার এ প্লাস sec স্কোয়ার এ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটা তোমরা কিভাবে করবে দেখো, যে তোমরা প্রথমে দিবে যে আমরা কটের মান নির্ণয় করতে হবে প্রথমে। হ্যাঁ, যে কট এ ইকুয়াল টু 1/10a, এটা হচ্ছে কটের সূত্রটা লিখলাম। তোমরা এখানে লিখে নিতে পারো যে আমরা জানি কট এ সমান সমান 1/10a, যেহেতু আমার বোর্ডটা একটু সাইজে ছোট, তো এই কারণে আমি ওটা লিখতেছি না, অতএব দিয়ে শুরু করে দিয়েছি যে কট এ ইকুয়াল টু 1/10a। কেমন? এরপরে দেখো তোমরা কট এ এর জায়গাতে কট এ কে রাখবে, কট এ কে রাখলে এরপরে উপরে 1-এর জায়গাতে 1 রাখলে, আর 10a এর জায়গাতে এই যে 10a এর মান রয়েছে না 1/√3, এখানে 10a এর জায়গাতে 1/√3 লিখবে, 1/√3। কেমন? আচ্ছা, এরপরে দেখো আবার তোমরা কট এ এর জায়গাতে কট এ কে রাখবে, তারপরে উল্টিয়ে দিবে, এই যে 1 ভাগটা গুণ হয়ে যাবে, নিচের √3টা উপরে উঠে যাবে আর 1টা নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এই 1 কাটাকাটি যায়, অতএব কট এ ইকুয়াল টু √3। তাহলে আমরা কট এ এর একটা মান পেলাম, এই যে কট এর মান √3 আর 10a এর মান হচ্ছে 1/√3। এবার আমাদেরকে মান নির্ণয় করতে হবে এই যে cosec স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ বাই cosec স্কোয়ার এ প্লাস sec স্কোয়ার এ এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এখান থেকে একটা দাগ দিয়ে নিই, এখান থেকে হচ্ছে ম্যাথের প্রথম পার্ট, এখন এখান থেকে আমাদের দ্বিতীয় পার্ট শুরু হবে। তো অতএব দিয়ে শুরু করি, তোমরা চাইলে প্রদত্ত রাশি লিখে নিতে পারো। কেমন? তোমরা হচ্ছে চাইলে প্রদত্ত রাশি লিখে নিতে পারো। তো cosec স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ বাই cosec স্কোয়ার এ প্লাস sec স্কোয়ার এ, এটার মান নির্ণয় আমাদেরকে করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, cosec স্কোয়ার এ এর সূত্র লিখব। সূত্রটা কি? 1 প্লাস cot স্কোয়ার এ, এটা হচ্ছে cosec স্কোয়ার এ এর সূত্র, মাইনাসের জায়গাতে মাইনাস দিবে। sec স্কোয়ার এর সূত্র কি লিখতে পারি? 1 প্লাস 10 স্কোয়ার এ, এটা হচ্ছে আমাদের সূত্র। তারপরে cosec স্কোয়ার এ এর জায়গাতে আবার সূত্র লিখবে, 1 প্লাস cot স্কোয়ার এ প্লাসের প্লাস sec স্কোয়ারের সূত্র 1 প্লাস 10 স্কোয়ার এ। কেমন? আচ্ছা, এরপরে দেখো এই 1 এর জায়গাতে 1 রাখলা, প্লাসের জায়গাতে প্লাস দিলা। এবারে কটের মানটা বসাও, এই যে কটের মান আছে এখানে আমাদের কট এ ইকুয়াল টু √3, তাহলে কটের মানটা বসাইবা, এই যে √3, আর যেহেতু স্কোয়ার আছে এই যে কটের উপরে, তাহলে স্কোয়ার দিতে হবে। তাহলে এখন আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আবার, ওকে, মাইনাসের মাইনাস, আর এখানে 1 এর জায়গাতে 1 প্লাসের প্লাস 10 স্কোয়ার এ, তাহলে 10 এর মান আছে না এই যে 10a ইকুয়াল টু 1/√3, তাহলে হচ্ছে এখানে 1/√3 হোল স্কোয়ার দিবে। কেমন? এরপরে দেখো নিচেও সেম টু সেম, 1 এর জায়গাতে 1 রাখবে, প্লাসের জায়গাতে প্লাস, কটের মান লিখবা
√3 স্কোয়ার প্লাসে প্লাস 1 রাখলাম প্লাস 1/10 মান √3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে কটের মানটা বসাইলাম জাস্ট √3, আর 10-এর জায়গাতে 10-এর মানটা বসাইলাম 1/√3। ঠিক আছে, তো এবার দেখো আমরা কি করব। এবার হচ্ছে এই যে 1-এর জায়গাতে 1 রাখলাম, প্লাসে প্লাস, স্কোয়ার এবং রুটে কাটাকাটি যায়, তাহলে হয় 3। এই যে স্কোয়ার এবং রুটে কাটাকাটি গেলে 3 হবে। তারপরে মাইনাস, আবার 1 প্লাস 1/3, বিকজ এই যে স্কোয়ার এবং রুটে কাটাকাটি। নিচেও সেম টু সেম করবে, 1 প্লাস স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 3, এখানে প্লাস থাকবে 1 প্লাস 1/3। এবার হচ্ছে আমরা ব্র্যাকেট উঠাবো, এই যে ফার্স্ট ব্র্যাকেট উঠাবো। তো ফার্স্ট ব্র্যাকেট উঠাইতে হলে আমাদেরকে এই যে 1-এর জায়গাতে 1 রাখলাম, প্লাস 3, এখানে কি আছে মাইনাস, এই মাইনাসের সাথে 1-এর আগে যে প্লাস আছে এটা গুণ করতে হবে, প্লাসে মাইনাসে -1, আবার এই মাইনাসের সাথে এই প্লাসের গুণ দিতে হবে, প্লাসে মাইনাসে -1/3। নিচেও ব্র্যাকেট উঠাবো, 1 প্লাস 3 প্লাস, এখানে যেহেতু মাইনাস ছিল এই কারণে হচ্ছে কি আমরা চিহ্নের পরিবর্তন করছি, এখানে যেহেতু প্লাস তাহলে চিহ্নের পরিবর্তন হবে না, কারণ প্লাসে প্লাসে +1, প্লাসে প্লাসে +1/3। কেমন? আচ্ছা, ঠিক আছে। এবারে দেখো এই যে এই 1টা হচ্ছে গিয়ে প্লাসের আর এই 1টা মাইনাসের, তাহলে আমরা কাটাকাটি করে দিতে পারি প্লাসে মাইনাসে, তাহলে থাকি কি +3, সামনে তো আর প্লাস লিখতে হয় না, আর এখানে থাকে -1/3, আর এখানে 1 যোগ 3 যোগ 1, তার মানে 3 আর 1 4, 4 আর 1 5, 5 যোগ 1/3। ঠিক আছে, তাহলে এখন এই 3-এর নিচে যে মনে মনে 1 আছে, আর এই এটার নিচে হচ্ছে 3, এই 3 আর এই 3-এর নিচে মনে মনে 1 আছে, এটা লসাগু। 3 আর 1-এর লসাগু কি হবে? দুঃখিত, আমি একটু ছোট করে লেখাগুলো লিখতেছি, বিকজ আমার বোর্ডটা হচ্ছে সাইজে একটু ছোট, তো তোমরা একটু কষ্ট করো। তো এই 3 আর এই 3-এর নিচে মনে মনে 3 আছে, এটা লসাগু হবে 3। 3 আর 1-এর লসাগু 3। এখন লসাগু করার পর নিয়ম কি, 3-কে এই 3-র নিচে মনে মনে 1 আছে সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3-কে 1 দ্বারা ভাগ করলে 3, আবার 3-কে এই 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি হবে 3 × 9। এরপরে হচ্ছে মাইনাস, এই মাইনাসে মাইনাস বসে যাবে, এই 3-কে 3 দ্বারা ভাগ করলে 1, 1-কে 1 দ্বারা গুণ করলে 1। এবারে আসো, এই 5-এর নিচে মনে মনে 1 আছে, এই 1 আর এই 3 লসাগু কি 3। ঠিক আছে, তাহলে এবার 3-কে এই 5-এর নিচে মনে মনে 1 আছে সেটা দিয়ে ভাগ দিয়ে দিলে 3, আবার 3-কে 5-এর সাথে গুণ দিলে 3 × 5 = 15। ওখানে এখানে এই যে প্লাস আছে, এই প্লাসের প্লাস, এই 3-কে 3 দ্বারা ভাগ দিলে 1, 1-কে 1 দ্বারা গুণ করলে 1। তাহলে এবার দেখো 9-এর সাথে 1 মাইনাস করে দিলে 8, নিচে হচ্ছে গিয়ে 3, আর এখানে 15 আর 1 যোগ করে দিলে 16, নিচে হচ্ছে গিয়ে 3, তাহলে 4টা হয়ে গেছে। এবার কি করবা, উল্টিয়ে দিবা, 8/3 ভাগটা গুণ হয়ে যাবে, নিচে 3টা উপরে উঠে যাবে, 16, এই 3 3 কাটা, থাকে কি 8/16। তাহলে এবার কাটাকাটি করো, 8 1-কে 8, 8 2 × 16, তাহলে 1/2। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। কেমন? এই যে দেখো, এই ম্যাথটি এভাবে করতে হবে।
তো তোমরা যারা আমার সাথে ম্যাটটি তুলোনি তোমরা হচ্ছে গিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করনি, বেল বাটন ক্লিক করনি, তোমরা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব অপশানে গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও, যেন আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো যখন আপলোড করব, তোমাদের উপকারী ভিডিওগুলো যখন আমরা আপলোড করব সাথে সাথেই তোমরা দেখতে পারবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আব্দুর রহমান স্যার। আসসালামু আলাইকুম।